তো কৃষি হচ্ছে আরও একটা সাবজেক্টের মার্ক তোলা সহজ, সেটা হচ্ছে রসায়ন। এই রসায়নে যদি কেউ একটু ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, বেসিকগুলো যদি জানে, তাহলে রসায়নে কিন্তু 20-20 তোলা সম্ভব এবং খুবই ইজিলি কিন্তু রসায়নে তুমি 20-20 তুলতে পারবা যদি একটু সময় দাও পড়াশোনাতে। তো চলো আমরা দেখবো আসলে রসায়ন তোমার রিভিশন দিতে হবে কিভাবে এবং কোন কোন টপিকগুলো বা কিভাবে পড়লে মোটামুটি তুমি এই কয়দিনেও রসায়নে একটা ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। তো চলো আমরা ভিডিওটা শুরু করি, কথা না বাড়ায়। তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট এমন ভিডিও পাইতে হলে। তো ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারগুলো, যেগুলো চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে, অর্থাৎ তোমরা যারা প্রিপারেশন তোমাদের যাদের খারাপ তাদের জন্য এই সাজেশনটা, যাদের ভালো তোমরা সব কিছুই পড়বা, আর যাদের মোটামুটি কনফিডেন্স পাচ্ছ না ভাইয়া অল্প পড়তে যাচ্ছি তাদের জন্য মূলত এই সাজেশনটা। ঠিক আছে, তো তোমরা কি করতে পারো, দেখো প্রত্যেক বছর গুণগত রসায়ন থেকে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে। হ্যাঁ, এবার মৌলের পর্যায়ে ধরো এখানেও কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে। তাহলে প্রথম পত্রে তুমি কিন্তু মোটামুটি এখানে 6 থেকে 7টা এই দুইটা চ্যাপ্টার থেকে পেয়ে যাবা। এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই তুমি 6 থেকে 7টা প্রশ্ন পড়ে যাবে। গুণগত রসায়ন মৌলের এটা কি কি পড়বা, দেখো এই দুইটা থেকে কিন্তু উদাহরণ টাইপের প্রশ্ন আসে। কি আসে? উদাহরণ টাইপের প্রশ্ন আসে। তোমাকে বলবে যে নিচের কোন মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা সমান, নিচের কোনটির ইলেকট্রন সংখ্যা এতটি, নিচের কোন মৌলের আয়তন ইলেকট্রন ঘনত্ব বেশি, কোন মৌলের অরবিটালের আকারটা অরবিটালের মধ্যবর্তী কোণ এত, হ্যাঁ এরকম। তারপর কোন অরবিটালের ঘনত্ব বেশি, কোন অরবিটালের শক্তির ক্রম বেশি, এই যে এই টাইপের যে কনসেপ্টগুলো, নিচের কোন অরবিটালটি সম্ভব নয়, এই ধরনের যে কনসেপচুয়াল প্রশ্নগুলো। এরপরে তোমার হচ্ছে যে শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন আসে, লবণ শনাক্তকরণ, এগুলো থেকে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মোটামুটি দেখলেই কিন্তু হয়ে যায়। উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে, মানে নিচের কোনটি, এই যে এই টাইপের উদাহরণ দিয়ে করা যায় থিওরিটিক্যাল প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু বেশি এসে থাকে। যদি এগুলো একটু ভালো মতো দেখতে পারো, বই থেকে টাইপ ওয়াইজগুলো কনসেপ্টগুলো একটু ভালো মতো দেখতে পারো, উদাহরণগুলো যদি দেখতে পারো, দেখবে যে তোমার অ্যান্সার করা খুব ইজি। আর এই আইসোটনিক এগুলো তো তোমরা পড়ে আসছো, তাই না? তো এই টাইপের জিনিসগুলো কিন্তু পারোই। ঠিক আছে, তো এগুলো একটু যদি একটু মাথা খাটাও তাহলে কিন্তু পারবা। একটু প্রশ্নগুলো সলভ করবা, ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা, কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করবা, তাহলে কিন্তু মোটামুটি বুঝে যাবা। এবারে মৌলের পর্যায়ে ধর্ম থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা হচ্ছে সংকরায়ন টপিকটা ভালো মতো পড়বা। সংকরায়ন, ঠিক আছে, সংকরায়ন থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, সংকরায়ন থেকে প্রশ্ন আসবে। সংকরায়ন, তারপর তোমার বন্ধন কোণ, ঠিক আছে, বন্ধন কোণ, তারপর হচ্ছে ডি অরবিটাল, তারপর হচ্ছে তোমার হচ্ছে অবস্থান্তর মৌল আছে না, অবস্থান্তর মৌল, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, নিচের কোন জগতে রঙিন জগৎ দিবে, নিচের কোন জগতে রঙিন জগৎ দিবে না, ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, কোনটি অবস্থান্তর মৌলের উদাহরণ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। আবার দেখবা যে অনেকগুলো অরবিটালের যে বৈশিষ্ট্যগুলো আছে, ইউনিক বৈশিষ্ট্যগুলো, সেখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তারপর কোন গ্রুপ বা কোন পর্যায়ে ইলেকট্রন ঘনত্ব বেশি, কোন পর্যায়ে ইলেকট্রন আসক্তির সংখ্যা বেশি, তারপর হ্যালোজেনের ইলেকট্রন আসক্তি, এই যে এই টাইপের ক্রম যেগুলো আছে, ঠিক আছে, যতগুলো ক্রম আছে, পর্যাবৃত্ত ধর্মের ক্রম, ঠিক আছে, মৌলের আকারের ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, এই ক্রমগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, তো এগুলো পড়লে মোটামুটি দেখবো তো কমন চলে আসছে। আর বিভিন্ন ধরনের অক্সাইড, কোনটা নিরপেক্ষ অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড, কোনটা ক্ষারীয় অক্সাইড, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভালো রকম আসে। ঠিক আছে, এখান থেকে অক্সাইডগুলো ভালো করে পড়বা, অক্সাইডের উদাহরণ, ঠিক আছে, অক্সাইডের উদাহরণ, অর্থাৎ উদাহরণ টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে, আর এই যে রাসায়নিক পরিবর্তন, এখান থেকে তোমার পিএইচ বের করার ম্যাথগুলো আসে। ঠিক আছে, পিএইচ এর ম্যাথগুলো আসে। ঠিক আছে, পিএইচ বের করার ম্যাথগুলো একটু ভালো মতো দেখবা। আর হচ্ছে বিক্রিয়ার হার কিভাবে বের করে, বিক্রিয়ার হার, তারপর হচ্ছে তোমরা হচ্ছে কেএসপি, হ্যাঁ কেএসপি থেকে ঘনমাত্রা, কেএসপি দেওয়া থাকবে ওখানে ঘনমাত্রা বের করা, অথবা ঘনমাত্রা দেওয়া থাকবে কেএসপি বের করা, এই টাইপের জিনিসগুলো দেখবা। ম্যাথমেটিক্যালগুলো এই টাইপের প্রশ্ন আছে, কেএসপি কেসি এই টাইপের প্রশ্নগুলো দেখবা। বিক্রিয়ার হার নির্ণয়, এবার পিএইচ নির্ণয়, এগুলো দেখলে মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মটা তোমার কভার হয়ে যাবে। এবার আসলে দ্বিতীয় পত্র, এটা আমাদের এখানেও প্রথম পত্র লেখা হয়েছে, এটা আসলে দ্বিতীয় পত্র হবে। ঠিক আছে, তো দ্বিতীয় পত্রের জন্য জৈব রসায়নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। জৈব রসায়ন থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে দ্বিতীয় পত্র, এবং পরিমাণগত রসায়নটা দেখবা। এরপরে পরিবেশ রসায়ন থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবা। ঠিক আছে, এখান থেকে ম্যাথ এবং থিওরি দুইটা দেখবা। তো জৈব রসায়ন থেকে কি দেখবা, জৈব রসায়ন থেকে তুমি হচ্ছে সমাণুটা খুব ভালো মতো দেখবা। ঠিক আছে, সমাণু, তারপর হচ্ছে নামধারী বিক্রিয়া, নামীয় যে বিক্রিয়াগুলো আছে, নামীয় বিক্রিয়া, ঠিক আছে, নামীয় বিক্রিয়াগুলো ভালো করে দেখবা। তারপর ঠিক আছে, তারপর হচ্ছে বেনজিনের জাতক, বেনজিন এবং বেনজিনের জাতকের যে বিক্রিয়াগুলো, টলুইনের বিক্রিয়াগুলো, তারপরে ওজোনোলাইসিস বিক্রিয়াগুলো, অ্যালকাইনের শনাক্তকরণ, অ্যালডিহাইড এবং অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়াগুলো, এইগুলো তো ভালো করে দেখবা। ঠিক আছে, কোনটির সাহায্যে পার্থক্য করা যায়,
ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো দেখবা, সমানুকরণ দেখবা, নামীয় বিক্রিয়াগুলো দেখবা, বিক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ার মেকানিজম, SN1 SN2 এই বিক্রিয়ার মেকানিজমগুলো, ক্রমগুলো, SN1 বিক্রিয়া কাদের হয়, হ্যাঁ SN1 ক্রম, তারপর SN2 এর ক্রম, কত ডিগ্রি কার্বোক্যাটায়নের সবচেয়ে বেশি হয় সক্রিয়তা, তারপর কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়নের উদাহরণ, তারপর নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, এইগুলোর যে উদাহরণ, এগুলো ভালো করে পড়বা জৈব রসায়ন থেকে। তো সিলেক্টিভ টপিকগুলো পড়লে মোটামুটি তুমি কভার হয়ে যাবা। আর এই যে পরিমাণগত রসায়ন থেকে তুমি এই যে সূত্রগুলো দেখবা ভালো মতো, ঠিক আছে, ফর্মুলাগুলো ভালো মতো দেখবে। এখান থেকে কিন্তু ম্যাথ টার্ম আসবে, এখান থেকে ম্যাথ ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে, ঘনমাত্রা, এই ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে, ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথগুলো কিন্তু আসবে। তো আমাদের কৃষি গুচ্ছ ফাইনাল মডেল টেস্ট ভর্তি চলছে, যারা এনরোল করতে চাও আমাদের পরীক্ষা কিন্তু 26 জুন থেকে শুরু হবে। এখানে কিন্তু প্রায় তুমি 40টা অধ্যায়ভিত্তিক এক্সাম পাবো, অর্থাৎ রসায়নের যতগুলো চ্যাপ্টার ভিত্তিক সবগুলা প্রশ্ন তুমি পেয়ে যাবা এখানে। পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ভিত্তিক, তারপর হচ্ছে গণিতের সকল অধ্যায়ভিত্তিক, জীববিজ্ঞানের সকল অধ্যায়ভিত্তিক এক্সাম তুমি অলরেডি কিন্তু পেয়ে যাবা। আর 26 জুন থেকে আমাদের কিন্তু পেপার ফাইনাল শুরু হবে। তো সবগুলো পরীক্ষা তুমি যে কোনো সময় দিতে পারবা। তো দ্রুত এনরোল করতে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দ্রুত নক দাও। আর এরপর আসলে তোমরা কী পড়বা, আসলে তোমাদের কী পড়া দরকার। মূল বই তোমাকে অবশ্যই পড়তে হবে, মূল বইটা দরকার। মূল বই কি সব পড়া দরকার? না, সব পড়া দরকার না। এই যে অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো যেগুলো বললাম, যেই টাইপের উদাহরণগুলো, এই টাইপের উদাহরণগুলো একটু ভালো করে দেখবা, তাহলে হবে। প্রয়োজনীয় কনসেপ্ট তোমার যেগুলো লাগবে, যেমন আয়নীকরণ শক্তি তুমি জানোই না, তাহলে তো ওইটা অ্যান্সার করতে পারবা না। তো এই ধরনের কনসেপ্টটা তোমাকে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে, সংজ্ঞাগুলো একটু দেখে নিবা। আর অনুশীলনের প্রশ্ন সমাধান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝে এই অনুশীলনের প্রশ্ন সমাধান করতে পারো না, তাইলেই কিন্তু এনাফ। যদি তুমি বুঝে কনসেপ্ট সহ যদি অনুশীলনের প্রশ্নগুলো সব সমাধান করতে পারো, এনাফ। এখান থেকে তুমি 20-20টা প্রশ্ন কমন পাবা, 20-20টা এই টাইপ থেকে কমন পাবো। হয়তো প্রশ্ন তোমাকে ডিরেক্ট কমন নাও দিলেও ওই টাইপ থেকে বা ওই কনসেপ্ট থেকে প্রশ্ন তোমাকে দিবে। তো কনসেপ্ট সহ যদি অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করতে পারো, দেখবা যে এখান থেকে তুমি 20-20 অ্যান্সার পেয়ে যাবা। এছাড়া এক্সট্রা ভাবে তুমি কি করবা, এই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি ডিইউ এর প্রশ্নটা ভালো করে সলভ করবা, ঠিক আছে, ডিইউ আরইউ, এবং যে এই প্রশ্নগুলো একটু ভালো মতো সলভ করলে দেখবা যে রসায়ন তুমি 20-20 কমন, ডিরেক্ট কমন পেয়ে যাবা। টাইপ কনসেপ্ট একদম সহ কমন পেয়ে যাবা। আর পাশাপাশি কৃষি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই তোমাকে সলভ করতে হবে, কৃষি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। তার পাশাপাশি তুমি অনুশীলনের এমসিকিউটা সমাধান করো, আর উদ্ভাসে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা ঢাবির প্রশ্নগুলো, যদি কিছু নাও পারো অন্তত ঢাবির প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে, অনুশীলনের প্রশ্ন আর ঢাবির প্রশ্ন, এই দুইটাও যদি তুমি ভালো মতো সলভ করতে পারো, তাও দেখবা যে তুমি 15+ আরামসে তুলতে পারবা, 15+ আরামসে তুলতে পারবা। মূল বই যদি তোমার ভালো মতো পড়া না থাকে, তুমি এই দুইটা পড়লেও তুমি 15+ প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো সঠিকভাবে, এটা গ্যারান্টি আমি তোমাকে দিলাম, ঠিক আছে। তো আমাদের মডেল টেস্ট বেসে তো যুক্ত হচ্ছেই, তো যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো আমাদের একটু বিস্তারিত তোমাদের বলে দিই এক্সাম ব্যাচ ডিটেইলসটা। এখানে এনরোল করলে তুমি কিন্তু এখানে 40+ অধ্যায়ভিত্তিক এক্সাম পেয়ে যাবা, 40+, প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া ইংলিশ, সবগুলোর কিন্তু এক্সাম তুমি পেয়ে যাবো। এগুলো প্র্যাকটিস হিসেবে তোমাকে দিতে পারবা, ঠিক আছে, যখন খুশি। আর আমাদের লাইভ এক্সামগুলো হবে যে এগুলো হচ্ছে লাইভ এক্সাম, ঠিক আছে, এগুলো হচ্ছে লাইভ এক্সাম দিতে পারবা। পেপার ফাইনাল 9টা, সাবজেক্ট ফাইনাল 5টা, কৃষি চ্যানেল মডেল টেস্ট কিন্তু 10টা। তো সবগুলো পরীক্ষাতে তুমি কি নেগেটিভ মার্কিং পাবা পরীক্ষার অনুরূপ, অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। এবং এখানে টাইমার, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কিন্তু টাইমার সেট করা থাকবে। তো একটি পরীক্ষা তুমি একাধিকবার দিতে পারবা। তো পরীক্ষা শেষে আমরা কি করবো, মেরিট লিস্ট এবং উত্তরপত্র তোমাদের দিয়ে দিব, সেখান থেকে তোমাদের অবস্থান এবং পড়াটাগুলো রিভিশন দিতে পারবা। তো আমাদের কিন্তু যে কোনো সমস্যা সমাধানের জন্য, তোমার যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য আমাদের কি ডেডিকেটেড একটা টিম থাকবে, এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট থাকবে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেখানে তুমি সবগুলো প্রশ্ন সমাধান করে নিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমার পরীক্ষার আগ পর্যন্ত যত যাবতীয় সাজেশন, গাইডলাইন দরকার সবগুলো কিন্তু আমরা প্রোভাইড করে যাব একদম শুরু থেকে। তো আর দেরি করো না, দেরি করলে তোমারই লস, কারণ এটা টোটাল একটা সাজানো গোছানো অনেকগুলো এক্সাম তুমি পাচ্ছ। এখানে দেখো, এখানে 40টা, এখানে 24টা, প্রায় 65টা তুমি এক্সাম পাচ্ছ, প্রায় 65টা এক্সাম ভাই, মাত্র 199 টাকাতে, মাত্র 199 টাকাতে। কারণ আমাদের আর 50 জন তুমি কিন্তু অফারে ভর্তি হতে পারো, মাত্র 50 জন। তো দ্রুত আমাদের নক দাও, তাছাড়া কিন্তু তুমি এই অফারের আওতাভুক্ত হবে না। তো দ্রুত নক দিয়ে এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।